ভারতের এনার্জি ফিউচার বলা যায় পুরোপুরি বদলে যেতে চলেছে। দশকের পর দশক ধরে যা ভাবা যেত না, সেই নিউক্লিয়ার এনার্জি সেক্টর এখন একটা বিরাট পরিবর্তনের মুখে। চলুন এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক, কিভাবে একটা আইনি পরিবর্তন ভারতের অর্থনীতি আর ক্লাইমেট টার্গেট দুটোকেই একটা নতুন দিশা দেখাতে পারে। তো এই পরিবর্তনটা ঠিক কতটা বড় সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। দেখতে হবে কিভাবে এতদিন ধরে ভারতের নিউক্লিয়ার এনার্জি একটা অদৃশ্য শেকলে বাঁধা ছিল। ভাবা যায় ৬০ বছরেরও বেশি সময় ১৯৬২ সালের অ্যাটমিক এনার্জি অ্যাক্ট আসার পর থেকে ভারতের নিউক্লিয়ার এনার্জির চাবিকাঠি ছিল একচেটিয়াভাবে সরকারের হাতে। মানে ইনোভেশন বলুন বা ইনভেস্টমেন্ট সবকিছুই চলতো একটাই দরজা দিয়ে। আর এর পেছনে একটা খুব বড় কারণ ছিল, বুঝলেন? ভূ রাজনৈতিক সংকট আমাদের বারবার দেখিয়েছে যে নিজের শক্তির জন্য অন্য দেশের ওপর ভরসা করাটা বেশ ঝুঁকির। আত্মনির্ভরশীলতা এখন আর কোনো বিলাসিতা নয়, বরং টিকে থাকার লড়াই। কিন্তু এত কিছুর পরেও আসল ছবিটা দেখলে একটু অবাক হতে হয়। ভারতের মোট এনার্জি প্রোডাকশনে নিউক্লিয়ার পাওয়ারের ভাগ মাত্র 3.1%, মানে প্রায় 97% জায়গায় এখনও খালি। এটা কিন্তু একটা বিশাল সুযোগের দিকেই ইশারা করছে, তাই না? তো এই যে এতদিনের একটা অচলাবস্থা, সেটা ভাঙার জন্যই আসছে একটা নতুন আইন, আর এটাই হতে চলেছে আসল গেম চেঞ্জার। এর নাম শান্তি বিল। পুরো নামটা বেশ বড়, সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আসলে ২০২৫ সালের এই প্রস্তাবিত বিলটাই ভারতের নিউক্লিয়ার ফিউচারের পুরো ব্লুপ্রিন্ট। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় শান্তি বিলটা ঠিক কতটা বড় একটা পদক্ষেপ। এটা শুধু একটা নতুন আইন না, এটা আসলে ১৯৬২ সালের অ্যাটমিক এনার্জি অ্যাক্ট আর ২০১০ সালের নিউক্লিয়ার ড্যামেজ অ্যাক্টের মতো দুটো পুরনো বেশ সীমাবদ্ধ আইনকে সরিয়ে একটা নতুন যুগের শুরু করতে চলেছে। তাহলে এই সংস্কারের মূল আইডিয়াটা কি? সোজা কথায় প্রাইভেট সেক্টরের জন্য দরজা খুলে দেওয়া। কিন্তু প্রশ্ন হলো, এটা বাস্তবে কাজ করবে কিভাবে? ব্যাপারটা অনেকটা একটা বন্ধ দুর্গ আর একটা খোলা শহরের মতো। আগে কি ছিল? সব ক্ষমতা, সব নিয়ন্ত্রণ ছিল কেন্দ্রীয় সরকারের সেই দুর্গের ভেতরে। আর এখন এই নতুন মডেলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের গেট খুলে দেওয়া হচ্ছে। মানে এখন প্রাইভেট কোম্পানি, এমনকি রাজ্য সরকারগুলো এই খেলায় বড় প্লেয়ার হতে পারবে। এই বিলটা দাঁড়িয়ে আছে মূলত ৩টে পিলারের ওপর। ১, প্রাইভেট প্লেয়ার্সদের স্বাগত জানানো। ২, একটা পরিষ্কার আর সুরক্ষিত আইনি কাঠামো তৈরি করা। আর ৩, আর এটা খুব ইন্টারেস্টিং, স্মল মডিউলার রিয়্যাক্টর বা এসএমআর এর উপর জোর দেওয়া। এগুলো হলো অনেকটা ফ্যাক্টরিতে বানানো ছোট ছোট নিউক্লিয়ার রিয়্যাক্টর, যা এনার্জি প্রোডাকশনকে আরও সেফ আর সস্তা করে তুলবে। আর শুধু দেশীয় প্লেয়ার নয়, গোটা বিশ্বকেই এ যাত্রায় সামিল করার জন্য ৪৯% পর্যন্ত ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই এর রাস্তা খুলে দেওয়া হয়েছে। এটা কিন্তু শুধু টাকার কথা না, এটা আসলে একটা গ্লোবাল ইনভিটেশন, ভারতের এই নিউক্লিয়ার স্বপ্নকে সত্যি করার জন্য একটা পার্টনারশিপের ডাক। আচ্ছা, তো এই যে এত বড় একটা সংস্কার, এর পেছনে ভারতের আসল ভিশনটা কি? লক্ষ্যটা ঠিক কোথায়? লক্ষ্যটা শুনলে অবাক হতে হয়। এখনকার ক্যাপাসিটি প্রায় ৭ গিগাওয়াটের মতো, আর ২০৪৭ সালের মধ্যে টার্গেট হলো ১০০ গিগাওয়াট, মানে প্রায় ১৫ গুণ বেশি। এটা একটা অবিশ্বাস্য লক্ষ্যমাত্রা। আর এই বিশাল নিউক্লিয়ার এক্সপ্যানশনটা আসলে ভারতের দুটো বড় স্বপ্নকে এক সুতোয় বাঁধছে। একদিকে যেমন 2047-এর মধ্যে এনার্জি ইন্ডিপেন্ডেন্স, তেমনই অন্যদিকে 2070-এর মধ্যে নেট জিরো কার্বন এমিশনের মতো বড় একটা টার্গেট অ্যাচিভ করা। কিন্তু এখানে একটা খুব স্বাভাবিক প্রশ্ন ওঠে, প্রাইভেট সেক্টরের হাতে কি তাহলে সব ক্ষমতা চলে যাবে? উত্তরটা হলো না, একদমই না। ব্যাপারটা ক্ষমতা হস্তান্তর নয়, বরং একটা নিয়ন্ত্রিত পার্টনারশিপ। যেমন ধরুন, নিউক্লিয়ার ফুয়েল তৈরি করা, হেভি ওয়াটার প্রোডাকশন বা বর্জ্য ম্যানেজমেন্ট, এই সবচেয়ে সেন্সিটিভ বিষয়গুলো আগের মতোই সরকারের অ্যাটমিক এনার্জি ডিপার্টমেন্টের কড়া নজরে থাকবে। কারণ দিনের শেষে সেফটি আর সিকিউরিটির সাথে কোনো আপোষ করা হবে না।
আসলে এই নতুন সিস্টেমে একটা দারুণ ব্যালেন্স রাখা হচ্ছে। প্রাইভেট কোম্পানিগুলো তাদের ইনোভেশন আর ইনভেস্টমেন্ট নিয়ে আসবে ঠিকই, কিন্তু কাজ করতে হবে সরকারের কঠোর নিয়মকানুনের মধ্যে। এমনকি কোনো সমস্যা হলে তার সমাধানের জন্য একটা নতুন ট্রাইব্যুনালও তৈরি করা হচ্ছে। মানে পুরো ব্যাপারটাতেই কন্ট্রোলের লাগামটা সরকারের হাতেই থাকছে। সুতরাং ভারত এখন একটা নতুন দিগন্তের সামনে দাঁড়িয়ে আছে। এই পদক্ষেপটা কি দেশকে একটা নতুন এনার্জি যুগে নিয়ে যাবে, নাকি এর সঙ্গে আসবে এক নতুন ধরনের চ্যালেঞ্জ? এই বদলের সম্ভাবনাটা যেমন বিশাল, এর ভেতরের জটিলতাগুলো কিন্তু কম নয়। উত্তরটা হয়তো সময় দেবে, কিন্তু একটা নতুন অধ্যায়ের শুরু যে হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই।